আসসালামু আলাইকুম ভাই, যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন। কমেন্টে আমাকে বললেন আমি কতটুকু বাস্তব কথা বললাম। আচ্ছা, সমাজে একজন সুদখোর ব্যক্তি এবং সুদখোর অফিসার, এসব ব্যক্তি যদি কুরবানি দেয়, এদের কুরবানি হবে কিনা অবশ্যই প্রত্যেক মুসলমান জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হলো সুদখোর। এরা হলো সমাজের নির্বোধ ব্যক্তি, নাম্বার 1। আর 2 নম্বর অপশন হলো ঘুষখোর অফিসার। ঘুষখোর অফিসার যদি কুরবানি দেয়, তার কুরবানি হবে কিনা? নো। সুদখোর ঘুষখোর সমাজে হলো নির্বোধ, অজ্ঞ, নামদার মুসলমান। যেমন সুদখোর একজন ব্যক্তি, তার আসলে ধর্মীয় শিক্ষা নেই, কোরআনের শিক্ষা নেই, নামাজের শিক্ষা নেই, যার ফলে সে অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আর যেটা হলো অবৈধ ইনকাম, সুদ। সুদে টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন, এক পয়সার মূল্য নাই, এক পয়সার কাজে নাই। নবী সুদখোর ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, মানে জাহান্নামে যাবে। আপনি সুদে টাকা দিয়ে আপনি কুরবানি দেন, আপনার গোশত আপনি খাবেন, এতে আপনার কুরবানির কবুল হবে না। এইগুলো হলো অবৈধ ইনকাম, গরিবের একটু চুষে খাইতেছেন। হালাল পন্থা চুষতে হবে। এখন হলো ঘুষখোর অফিসার। দেখছেন সমাজের মধ্যে কিন্তু উচ্চ শিক্ষিত সুর অত্যন্ত বেশি। যারা সমাজে উচ্চ শিক্ষিত সুর, যে শিক্ষিত পার্সন ব্যক্তি, এরা দেখবেন কৌশল অবলম্বন দেখে সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে ঘুষ খাবে, ঘুষের টাকা অত্যাধিক সম্পদ দিয়ে বিল্ডিং করবে, সম্পদ করবে। এইগুলো হলো অজ্ঞ, নির্বোধ, নামধারী মুসলমান। সুদখোর ব্যক্তি আর সমাজে ঘুষখোর অফিসার, এদের মূলত ধর্মীয় শিক্ষা নেই, কোরআনের বার্তা নেই, আর পরিবারের কাছ থেকে কোনো কিছু শিক্ষা পায় নাই। যে নৈতিকতা, মনুষ্যত্ব, এগুলো শিক্ষা অর্জন করতে পারে নাই, ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে নাই। তাহলে ঘুষখোর অফিসার যদি কুরবানি দেয়, এদের কুরবানি হবে না। এইগুলো হলো অবৈধ ইনকাম। পৃথিবীর মুসলমান অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। সমাজের নির্বোধ অজ্ঞ ব্যক্তি হলো, যার ভিতরে সুশিক্ষা নেয়, সে হলো ঘুষখোর অফিসার। ঘুষখোর অফিসার সমাজের মধ্যে, দেশের মধ্যে অত্যন্ত বড় সুর। যেসব সুরদের কারণে দেশের ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষ হয়রানি হয়। অফিসে এনে দেখবেন ঘুষখোর, কিছু কিছু ঘুষখোর অফিসার আছে সাধারণ মানুষকে ভয়ঙ্করভাবে হয়রানি করে, কিভাবে ঘুষ খাবে অবলম্বন দেখিয়ে। তাহলে ভাই এদের কুরবানি হবে না। হারাম, 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 অবৈধ। হালাল পন্থা খুঁজতে হবে। সমাজে বহুত ঘুষখোর অফিসার আছে, বহুত ঘুষ চাই, সম্পদ, বিল্ডিং, অট্টালিকা করতেছে। আর হলো সুদখোর, গরিবের একটু চুষে খায়। আর হলো সমাজের নিকৃষ্ট, অজ্ঞ, নির্বোধ, পরিবারের কাছ থেকে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে না, যার ফলে অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। দিন দিন বুঝতে হবে।